হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আমাদের এখানে এই বছরের প্রথম স্নোফল হচ্ছে। খুবই আমি এক্সাইটেড, খুব ভালো লাগতেছে। স্নো আসলে বাইরে যারা কাজ করে তাদের জন্য স্নো অনেক কষ্ট, কারণ বাইরে চলাফেরা অনেক কষ্টকর, কিন্তু আসলে দেখতে অনেক ভালো লাগে। আর আমাদের ডালাসে অ্যাটলিস্ট বছরে অল্প কিছু সময়ের জন্য স্নো পড়ে, ওরকম স্নো পড়ে না। তো আর স্নো দেখতে ভালো লাগে রাতের বেলা পুরো সব জায়গায় সাদা হয়ে থাকে, মনে হয় চাঁদের আলো জল করতেছে, খুবই ভালো লাগে। তো এর জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার ছেলে ঘুম থেকে উঠেই পাগল হয়ে গেছে, কতক্ষণ বারান্দা যাবে। আমার মেয়ে বুঝাচ্ছে যে বাইরে অনেক ঠান্ডা। চুলে মেঘের ছবিটা, তোমার চোখে হাজার কবিতা। সকালে ওয়েদারে এক কাপ গরম চা আর কফি। আর আমার তো মনে হচ্ছে এখন আমি খিচুড়ি রান্না করি, তো অবশ্যই খিচুড়ি রান্না করব। খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ, খুবই মজা এই টাইমটা খেতে। আর হচ্ছে পিঠা অবশ্যই করব, একটু কষ্ট হলেও আজকে আমি পিঠা বানাবো। আমি খুবই ইচ্ছা যে আজকে অ্যাটলিস্ট পিঠা বানাবো। তোমার চুলে অনেক বেশি স্নো পড়া শুরু হয়েছে। আমার মেয়ে খুবই এক্সাইটেড বাইরে যাওয়ার জন্য, ওকে দিচ্ছি না বাইরে যেতে, ও চাচ্ছে প্লে করতে বাইরে। তো এখন গরম গরম চা খাবো আগে, তারপর হচ্ছে খিচুড়ি রান্না করব। খেয়ে দিয়ে অবশ্যই আজকে আমি আমার খুব প্রিয় একটা পিঠা বানাবো, যেটা হচ্ছে মিষ্টি কুমড়া পিঠা। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমার চুলে মেঘের ছবিটা, তোমার চোখে হাজার কবিতা। তুমি আছো বুকের গহিনে, তুমি আছো বুকের জমিনে। তোমায় ছাড়া কোনো চাওয়া নেই, তোমায় ছাড়া সুখের হাওয়া নেই। তোমার কথায় সুখী হয়ে যায়, তোমার ব্যথায় দুঃখী হয়ে যায়। আকাশে বাতাসে তোমারই সুবাসে আমার এই মনটা ভাসে, তুমি নিঃশ্বাসে। তোমার চুলে মেঘের ছবিটা, তোমার চোখে হাজার কবিতা। তুমি আছো বুকের গহিনে, তুমি আছো বুকের জমিনে। তোমায় ছাড়া কোনো চাওয়া নেই, তোমায় ছাড়া সুখের হাওয়া নেই। তোমার কথায় সুখী হয়ে যায়, তোমার ব্যথায় দুঃখী হয়ে যায়। Wow, Aisha. Wow, Aisha, good job. এটা কি পিঠা বা? Pizza. কি? Pizza. হেবড়া থেবড়া? Da. Pizza. Wow, good job, mama.
ওয়াও আয়েশা, অনেকগুলো পিঠা বানাইছো। কয়টা বানাইছো তুমি? এগুলো হলো জাফাপুলি, এগুলো বানায় আমাদের দেশে শীতের সময়। মুখের হাওয়া নেই তোমার কথায় সুখী হয়ে যায়, তোমার ব্যথায় দুঃখী হয়ে যায়। আবার আথাবড়া আমার মা আবার আরেকটা ডিজাইন করছে অন্যরকম। এখন এই কটা দিব। হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া পিঠা। দেখতেও যেমন সুন্দর, খেতেও সেমন মজা। দেখলে মনে হয় না সাজায় রেখে দিই। এত সুন্দর পিঠা দেখলে মনে হয় আসলেই সাজায় রেখে দিই। এটা যে পিঠা বোঝাই যায় না, কিন্তু আসলে খেতে অনেক টেস্টি। ওকে, এখন আমরা একটা কেটে দেখবো। একটু উপরে নাও, একটু উপরে নাও ক্যামেরাটা। ওয়াও, কুমড়ার ভিতরে কত সুন্দর। ওয়াও, কুমড়াটা আমাদের হচ্ছে মিষ্টি কুমড়া পিঠা। আলহামদুলিল্লাহ হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়ার পিঠা। এই শীতের দিনে স্নো পড়তেছে বাহিরে, ঝট করে বানিয়ে ফেললাম মিষ্টি কুমড়া পিঠা। এটা খোলার পরে দেখেন মিষ্টি কুমড়া পিঠাটা যখন ভাঙলাম, ভিতরে কি সুন্দর রসালো, অনেক সুন্দর রসালো। পুরটা অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার ছেলে কিভাবে এটা নষ্ট করবে এটা ইয়েতে আছে। আমার আরিশাও বানাইছে আজকে। তো আমার টিনের ঘরে আকাশ থেকে নামছে পরি রে, তোরে যত দেখি মনটা ভৈরা প্রেমে পরি রে। আমি বড় ভাগ্যবান, ঈশ্বর করেছে দান, তার লাগি এ জগতে আমি আইছি রে। আমি মাটির বুকে ডানা ছাড়া পরি পাইছি রে। আমি মনে মনে ইন্তজার सुन सदाएं दे रही है मंजिल प्यार की। सफर एक जरा इंतजार, सुन सदाएं